अभी तक बंगाल में चुनाव के तारीखों की घोषणा नहीं हुई है, लेकिन अभी से विभिन्न राजनीतिक पार्टियों द्वारा एक दूसरे को चुनावी शतरंज में मात देने की प्रक्रिया शुरू हो चुकी है। आज कुल्टी विधानसभा क्षेत्र में विधायक डॉक्टर अजय पोद्दार के नेतृत्व में एक ज्वाइनिंग कार्यक्रम का आयोजन किया गया। इसमें टीएमसी से आए युवा जुझारू नेता सुदीप चौधरी, मार्क्सवादी कम्युनिस्ट पार्टी से आए बुद्धदेव दत्त सहित सैकड़ों युवाओं ने भाजपा का दामन थाम लिया। इस मौके पर यहां कुल्टी के विधायक डॉक्टर अजय पोद्दार के अलावा प्रदेश भाजपा अध्यक्ष शमीक भट्टाचार्य, जिला अध्यक्ष देवटन्नू भट्टाचार्य सहित इस क्षेत्र के तमाम बड़े भाजपा नेता और कार्यकर्ता उपस्थित थे। গভীর অসুখ থেকে মানুষ আজকে মুক্তি পাবে, আর সেই মুক্তির জন্যই মানুষ আজকে এগিয়ে এসেছে। আর মাঝে মাঝে এখনো কিছু কিছু জায়গায় টুকরো টুকরো জায়গায় কিছু বামপন্থীরা থেকে গেছে। আমরা বলছি ভাই, যা কিছু করো সামনাসামনি করো, পিছন থেকে করো। আপনারা আমাদের বারবার বক্তব্য একটাই যে আপনারা যা ইচ্ছা করুন, আপনারা প্রেম নিবেদন করলেও সামনে করুন, ফুলটা হাতে করে এগিয়ে দিন। আমি জানি না ভ্যালেন্টাইন্স ডে তে সিপিএম আবার ফুল দিয়েছে কিনা তৃণমূল, কিন্তু এই যে দিকে দিকে ওদিকে আবার কে হুমায়ুন একটা নেমে পড়েছে। দেখুন, সব থেকে বড় কারণ হচ্ছে যে আজকে আমার মনে হয়েছে মানুষের জীবন একটাই, প্রথমে নিজের সত্তাকে বাঁচাতে হবে, পশ্চিমবাংলায় আমাকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে, পরের প্রজন্মকে সুরক্ষিত রাখতে হবে এবং মিথ্যা প্রতিশ্রুতি নেক্সট প্রজন্মের জন্য যে বার্তা আমাদেরকে পৌঁছাতে হবে, বেকারত্ব দূর, এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আগামী দিন আমাদের মা বোনেরা রাস্তায় মাথা উঁচু করে হাঁটতে পারবে কিনা, তার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। এটা শুধুমাত্র কোনো নীতি আদর্শের লড়াই নয়, এটা আমাদের সত্তার লড়াই, আমাদের বেঁচে থাকার লড়াই। দেখুন, বিষয় অনেকগুলো রয়েছে, ঠিক আছে। আপনারা সবাই জানেন পশ্চিমবাংলায় এমন একটা সরকার চলছে যে সরকার পশ্চিমবঙ্গের শিল্প, শিক্ষা, সংস্কৃতি সব কিছুকে চুলোয় বিসর্জন করে দিয়েছে। আর ঘরের সামনে দেখবেন গুড্ডি কলেজ চলছে, গোটা রাজ্য জুড়ে চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি বেকার যুবক। পূর্বতন সমস্ত সরকারের যে নকারাত্মক যে কর্মসূচি, তার জন্য আজকে প্রতিদিকে বেকার ছেলেরা হাত ধরে দাঁড়িয়ে আছে ফাটার লাইন। একদিকে দাঁড়িয়ে বর্তমান সরকারের যে অপরিণামদর্শী কাজকর্ম, দায়িত্বজ্ঞানহীনতা, অসংবেদনশীলতা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা যেমন করছি, তার একই সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান কতটা ক্ষতি হবে তৃণমূলের? দেখুন, একটা কথা আপনাকে বলি, একটা ছিল বার হলে আমরা বলি যে আমাদের দলের জানাবার ফিরে আসে, কারণ এখানে হচ্ছে ব্যক্তিগতভাবে আমি মনে করি দল বিশাল দল, ক্ষতি অক্ষতির কথা বলছি না, শুধু এইটুকু বলবো ভুল পথে যাচ্ছে, ভুলটা শুধরে যেন আবার ব্যাক করে, এইটুকু জানো। নির্বাচনের ঠিক আগে এই ধরনের পদক্ষেপ, নির্বাচনের আগে, দেখুন নির্বাচনের আগে নিশ্চয়ই এই দলের ক্ষতি হবে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।